যখনই ঘুমাইতে যাব উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। ঘুমানোর জন্য বিছনায় বসবো আর শুধু হাত দুটা উঠায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? মনে হয় বোঝেন নাই। হাত দুটা উঠায় কি করব? কি করব? আরে জোরে বলেন। মাপ চায়া ঘুমাবো, মাপ চায়া। নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। সমুদ্রের ভিতরে বসে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন বল, আমি মিটাইতে চেষ্টা করব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলাকে দেখতেছি 24 ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায় না একবারের জন্য যে আল্লাহ মাফ করে দেয়। 24 ঘন্টা কিন্তু মাফ করার জন্য ডাকতেছে। এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে। সমস্ত নিয়মকে ভঙ্গ করে ডাকতেছে। দুনিয়ালাদের নিয়ম হলো আসামিকে তালাশ করে ধরা, হ্যান্ডকাপ পরানো, বেড়ি পরানো, জেল জরিমানা করা, ফাঁসির কাস্টে ঝুলানো। আর আল্লাহ এখন দুনিয়ার সমস্ত গুনাহগারকে ডাকতেছে, সমস্ত পাপীদেরকে ডাকতেছে, সমস্ত আসামি আর মুজরিমদেরকে ডাকতেছে। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? হাত উঠাবি, আমি মাফ করে দেব। আল্লাহওয়ালা বলে, বেটা কাঁদতেছি এই জন্য জনসমুদ্র দেখা যে 24 ঘন্টা মাফের জন্য ডাকে, কেউ হাত উঠায় না। বলছে, শেষ বাবা? বলছে, না। বলে, যখন কবরস্থানে যাই তো চোখে দেখি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন অভ্যাস করি, যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠায় ঘুমাবো। নাইলে হইতে পারে একদিন ঘুমায়া যাবেন আর সকালে উঠা হবে না, উঠা হবে না একদিন। আর যদি এই মজমা অভ্যাস করতে পারে, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, যুবক 6 মাস যাবে না, 6 মাস যদি তুমি কন্টিনিউ করতে পারো, 6 মাসের ভিতরে তুমি আমাকে তালাশ করবে। আমি গ্যারান্টি ইদানিং এই জন্য দিতেছি, প্রতি মাসে ফোন পাই, হুজুর কি শিখায়া দিলেন, আর কি করতে শুরু করলাম, এখন আল্লাহ কি চোখে দেখাইতেছে তুমিও দেখবে। বিশ্বাস আমার। পারবা ঘুমানোর সময় তওবা করতে? হ্যাঁ, সারাদিন কি করলা এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই। সারাদিন তুমি কি করলা এটা আমার বিষয় না, কসম খোদার আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলা কিনা। সারাদিন কে কি করলো এটা আমার বিষয় না। আমার বিষয় হইল মুরব্বীরা, পুরুষরা ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলো কিনা, মা বোনরা তওবা করে ঘুমাইলো কিনা, আমার এটা বিষয়। সারাদিন কি করলো এটা আমার বিষয় না। এই চৌকিদারি আমার কাছে না, এই চৌকিদারের জন্য চৌকিদার কান্দে রাখা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন কি বললো এটার জন্য 2 ফেরেশতা রাখা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় কি বুঝাইলাম, মনের ভিতরে কি গাইতে থাকলাম, এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছেন, সুরক্ষা করতেছেন। বিধায় আমি, এটা আমার বিষয় না, চৌকিদারি আমার বিষয় না। যে আপনি সারাদিন কি করলেন এটা আমার বিষয় না।
আমার বিষয় আপনি তওবা করে ঘুমাইলেন কিনা? পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা? ওয়াদা পাক্কা? মনে থাকবে? আমান মনে রাখো যুবক, কাজে দিবে, কাজে দিবে। রব্বে কাবার কসম, তুমি জান্নাতি যুবক হয়ে মরবে, জান্নাতি যুবক। ফেরেশতা তোমাকে প্রটোকল দিয়ে নিতে আসবে যদি তুমি কন্টিনিউ মওত পর্যন্ত করতে পারো। আর বললাম তো 6 মাস যাবে না, তুমি নিজেই দেখবে। আর দ্বিতীয়টা পারবো, আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করব না, 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 না। পাক্কা? পাক্কা? যুবকরা কি বলে পাক্কা? নামাও, আজকের থেকে নামাজ পড়ো। 5 বেলা কে ডাকে? কে ডাকে? সারাদিন কান্নুন খাই, কান্নুন খাই সারাদিন। একটার যদি বিল নিতেন, একটার শুধু পানির দামে, শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে নিতেন, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। 24 ঘন্টায় বিল আসতো 16,500। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার ধরলাম আমি, 30 টাকা। 550 কে 30 দিয়া গুণ দাও যুবক, দেখো কত টাকা হয়। 16,500 টাকা বিল হইতো। 16,500 টাকা। এই বিল কে দেয়? ওই আল্লাহ তোমাকে ডেলি আমাকে 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না, 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 না। এত বড় হবে। ওই আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخفي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে, 90% যুবক নামাজ পড়ে না, যুবতী পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হবে? যারটা 24 ঘন্টা ভোগ করি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মওত, যার হাতে আমার সুস্থতা, যার হাতে আমার অসুস্থতা, শ্বাসে শ্বাসে আমি যার মুহতাজ, মুখাপেক্ষী, ওই আল্লাহ ডাকে। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছে, আমি লেখি নাই।
আল্লাহ আমাদেরকে কিনতে চান, যদিও মানুষ সবচেয়ে নিকৃষ্ট জিনিস থেকে তৈরি। মানুষ তো নিকৃষ্ট জিনিস কিনে না, ঠিক না? কিনে যাই না, বুঝা, চোখে দেখা, হাতে নিয়া, কেউ নিকৃষ্ট জিনিস কিনে না। মনোযোগ, মনোযোগ। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, যদিও আমরা নিকৃষ্ট জিনিসের কি তৈরি। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে, মা কুনতা বিশাই, মানুষ তুমি কিছুই ছিলে না। কুরআনও বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা দিন ছিল তুমি কোনো আলোচ্য বস্তুই ছিল না, আলোচনার বস্তুই ছিল না। আজকে যদিও যুবকের যৌবনের বাহাদুরি, ঠিক না? যৌবনের একটা বাহাদুরি আছে না? না নাই? না, মনে হয় নাই। পুরুষের পুরুষত্বের বাহাদুরি, ঠিক না? কি নারীর নারীত্বের বাহাদুরি, রূপসীর রূপের বাহাদুরি, টাকাওয়ালার টাকার বাহাদুরি, পয়সাওয়ালার পয়সার বাহাদুরি, শক্তিওয়ালার শক্তির বাহাদুরি, ক্ষমতাওয়ালার ক্ষমতার বাহাদুরি, সম্পত্তিওয়ালার সম্পত্তির বাহাদুরি। আল্লাহ বলে, এক সময় তুমি কোনো আলোচ্য বিষয় ছিল না। আল্লাহ ছিলাম কি? তো আল্লাহ বলে, মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলাম। যদি জিজ্ঞাসা করি কোথায় ছিলাম, তো কয় সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। তো আল্লাহ কিনতে চায়। যদি প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার মানুষ তো ব্র্যান্ডের জিনিস কিনে, নামি দামি জিনিস কিনে, নিকৃষ্ট জিনিস তো কেউ কিনে না। আপনি তো আমাদেরকে কিনতে চাইতেছেন, ঠিক না? মানুষ কিনে কি দিয়া? লেনদেন কি দিয়া হয়? কি দিয়া? টাকা। আমি যদি বলি কাগজ দিয়া, টাকা তো কাগজেরই তৈরি, ঠিক না? খালি ছাপের পার্থক্য। ছাপ, ছাপ চিনেন? আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, ইন্ডিয়ায় ছাপ দিলে রুপি হয়, আমাদের দেশে ছাপ দিলে টাকা হয়। কাগজ দিয়া কিনে, কি দিয়া? কি দিয়া? মানুষ লেনদেন করে কি দিয়া? হায় হায় হায়, বুঝাইতে পারলাম না। কাগজ দিয়া, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদেরকে কিনতে চাই কি দিয়া জানেন? জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? যুবকরা তো জান্নাত চিনি না। চিনো? গুগলে জান্নাত আছে? না থাকলে কোত্থেকে চিনবা তুমি? আছে, গুগলে জান্নাত আছে? গুগলে তো জান্নাত নাই। আল্লাহ আমাদেরকে কিনতে চান, নারী পুরুষ যুবক বৃদ্ধকে জান্নাত দিয়া কিনতে চান, জান্নাত দিয়া। যদিও আমি এক ফোঁটা দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি, কিন্তু আফসোস জান্নাত তো চিনে না। এটা থানা, কোন থানা? তিতাসের মানুষ তো জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, আবার চেতা না যায় যুবকের চুলের স্টাইল এরকম হতো না। নেটে দেখা কোনোদিন চুল কাটতো না, 50 টাকার চুল 500 দিয়া কাটতো না। মা বোন কোনোদিন বেপরদা চলতো না, পুরুষদের কোনোদিন এই অবস্থা হতো না।
জান্নাত তো চিনি না, কসম জান্নাত চিনি না, জান্নাত তো চিনি না। এই জন্যই তো আমাদের আজকে এই অবস্থা। বহুরূপী বলা চলে, সব যার মনে যা চায়, কি দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। যুবকের যেরকম মনে চাইতেছে এরকম সাজতেছে। আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম তো বৎসরে স্কুলে খেলা হতো, আপনাকে হয়েছে কিনা জানি না, ক্রিয়া অনুষ্ঠান হতো না, একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজে। যদি জান্নাত চিনত তাহলে যেমন খুশি তেমন সাজত না। একটু জান্নাত চিনায়া দেখি আজকে জিব্বায় লাগে কিনা। ভালো মতে যুবক, ভালো মতে শোনো, তোমাকে আল্লাহ কিনতে চায়। চাই তোমার রং ডং যেমনই হোক, রং ডং, রং ডং। আল্লাহ কিনার জন্য রং দেখেন না, ঢং দেখেন না। রং যদি দেখতেন তাহলে বেলালের পদধ্বনি কোনোদিন জান্নাতে শোনা যেত না। আমি 6 বার যায় বলতেছি, 6 বার। আমি তুপিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে 6 বার গেছি, 6 বার। কয়বার? 6 বার যে আমার ভিতরে কাইথা গেছে, আল্লাহ যদি রং ডং দেখতেন তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ কোনোদিন জান্নাতে হতো না, 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 না। আমাদের নবীজি মেরাজের রাত্রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনছেন। আয়েশা বলছে, মা বালুকা ইয়া বেলাল, কি হইল বেলাল, তোমার পদধ্বনি জান্নাতে শুনে আসলাম। প্রথম তো আমি চিনি নাই, পদধ্বনি আমার আগে আগে হইতেছিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করছি, আমার আগে কে? মান আমামি আসমা খসখস কদম, আমার সামনে কে? পায়ের আওয়াজ শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিছে। আবার জিজ্ঞাসা করছি, আরেকটা হাসি দিছে। আবার জিজ্ঞাসা করছি, তখন হাসি দিয়া বলছে, আবদুকা বেলাল, আপনার কৃতদাস বেলাল, আপনার গোলাম বেলাল মক্কার জমিনে চলতেছে, আপনাকে জান্নাতে পদধ্বনি শুনাইতেছে। যুবক, কসম খোদা, কিনার জন্য তোমাকে রং রং দেখবে না, বংশ বুলি দেখবে না। তিতাসে না গুলশানে এটা দেখবে না, কেননা তিতাস গুলশানের মতো উন্নত না। উন্নত নাগরিক সুবিধা অতটুকু, বরং 100 ভাগের 1 ভাগও না। মনে হয় রাগ হয়ে গেল। 100 ভাগের এটা দেখবে না তুমি গুলশানে না তিতাসে, কিচ্ছু দেখবে না। চলো একটু জান্নাত তোমাকে দেখাই, মনে লাগে কিনা। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো, অঙ্গীকার হলো, অঙ্গীকার, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মন যা চাবে তা। আজকে যুবকদের অনেক কিছু মনে চায়। কমসে কম তো একটা আইফোন মনে চাই, ঠিক না? কি অথচ অ্যান্ড্রয়েড সেট সবার কাছে। কেননা দুনিয়ার সবচেয়ে দামি ফোন স্মার্টফোন কি? হ্যাঁ, আমার কাছে না, তোমার কাছে। কেননা আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। কি নাই? ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। কারো কাছে থাকলে আমার বাই করে দেখা নাই।
যদি ব্লুটুথই না থাকে তো নিবা কেমনে, দিবা কেমনে? মনে হয় নেওয়া দেওয়া বোঝো না, ঠিক না? খালি 14 তারিখের ফুল বোঝো, ঠিক না? দেওয়া নেওয়া আছে না, ব্লুটুথ না থাকলে কেমনে নিবা, কেমনে দিবা? শেয়ার হিট না থাকলে কেমনে দিবা, কেমনে নিবা? জান্নাতে চা চাবে তা মিলবে। আজকে যুবকদের অনেক কিছু মনে চায়, সারাদিন নেটের ভিতরে থাকে, তো ফেসবুকে থাকে, অনেক কিছু দেখে আর মনে চায়, ঠিক না? বাইঙ্গা বললাম না, বাইঙ্গা বলে দিব না, আবার গাড়ি গুড়ি আটকায় দিলে 999 আবার ফোন করতে হইব, ঠিক না? সারাদিন ওগো মনে চায় অর্থকি, নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, সারাদিন দেখতে থাকে, ঠিক না? দুইজনে তিনজনে মিলা দেখে, একজন আর একজনের খোঁচা দেয়, দেখছো জিনিসটা কি? বস, ও সাথে সাথে মাতাল।